নির্বাচনী আমেজটা পূজার বন্ধের কারণে কিছুটা কম ছিল মাঝখানে। এর পরবর্তীতে যখন আবার ক্লাস পরীক্ষা সবকিছু শুরু হয়েছে, নতুন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে, সবার মধ্যে খুব ভালো একটা উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে সবার মধ্যে একটা উৎসব সৃষ্টি হয়েছে। সবকিছু বিচার বিবেচনায় এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশও আমরা বেশ আশান্বিত প্রচারণা দেখে। কিন্তু আমাদের এখন পর্যন্ত বেশ কিছু অভিযোগ রয়েছে। আপনারা জানেন, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ দেখতে পেয়েছি। বারবার অভিযোগ দেওয়া হয়েছে তাদেরকে যে ছাত্রদল এবং ছাত্র শিবির বারবার হচ্ছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ক্লাসরুমে কখনো ক্লাসরুমে লিফলেট দিচ্ছে, কখনো সরাসরি প্রার্থী গিয়ে কথা বলছে। সর্বশেষ আমার কাছে মনে হয়েছে আজকে আমরা যেটা পেয়েছি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নাম সেটার নাম হচ্ছে আপনার সম্প্রীতির শিক্ষার্থী জোট। তারা এই যে এরকম একটা জিনিস ধরিয়ে দিয়েছে স্টুডেন্টদের হাতে, যাতে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে। তো আমিও পেয়েছি, আমাকেও দিয়েছে একজন। পরবর্তীতে আমি এটা দেখার চেষ্টা করলাম। এটা এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা আমি আপনাকে দেখাই, ট্রেনে ছেঁড়া যাচ্ছে না, এবং এটা আপনি পানিতে ভিজিয়ে নষ্ট করতে পারবেন না। আগুনেও সম্ভবত পুড়বে কিনা আমি শিওর না। তারা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে গ্রিন ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা বারবার বলেছে এই ক্যাম্পাসকে তারা দূষণ মুক্ত করবে, প্লাস্টিক পলিথিন এসব মুক্ত করবে। অথচ তার নির্বাচনী প্রচারণার জন্য সে যেটা করেছে সেটা আমাদের এই পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এটা আমরা কোনোভাবেই আসলে তাদের থেকে আশা করি নাই। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম যদি 30,000 কপি করা হয়, এই পরিবেশ এই ক্যাম্পাসের জন্য সেটা মারাত্মক প্রভাব ফেলবে। এজন্য আমরা এখনো বিশ্বাস করি তারা যাদেরকে দিয়েছে তাদের থেকে ফিরিয়ে নিবে, এবং যেগুলো করেছে সেগুলোকে তারা কোনো না কোনো উপায় নষ্ট করবে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে, একই সাথে শঙ্কাও রয়েছে। বিগত দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু পক্ষপাতমূলক আচরণ করেছে, আমরা একেবারে শঙ্কাহীন হচ্ছি না, এখনো শঙ্কামুক্ত হতে পারছি না। তাদের প্রতি যেমন ভরসাও আমাদের রয়েছে, একই সাথে শঙ্কাও রয়েছে যে তারা কিছু একটা করতে পারে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে এটাই আপাতত জানিয়ে রাখলাম।